अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মা বাবা চলে এসেছে। পুলিশ আঙ্কেল আপনি? এই পুলিশ আবার এখানে কি করতে এসেছে? নমস্কার বড় বাবু। হ্যাঁ বলো, কি হয়েছে? আরিয়ান বাবুর সঙ্গে দেখা করতে চাই, কিছু সাহায্য দরকার। বহুয়া, আমি সব জায়গা খুঁজে দেখেছি, কিন্তু এখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। সব দিক ওরা ঘিরে রেখেছে, আর এদের সবার মানসিকতার সঙ্গে আমি যথেষ্টভাবে সুপরিচিত। আমি ওদেরকে আগে অ্যারেস্ট করেছিলাম। ওরা যদি কোনোভাবে জানতে পারে যে আমি এখানে আছি, তাহলে আমাকে মারার জন্য ওরা সবকিছু করতে পারে। তাহলে আমরা এখান থেকে বেরোবো কি করে? আর এখানে এত লোকজন রয়েছে, এদের মুক্ত করবো কি করে আমরা? তোমাকে চিন্তা করতে হবে না। এটা হচ্ছে স্মোক বম্ব। আমি সবকিছু প্ল্যান করে নিয়েছি। তুমি এই স্মোক বম্বটা ইউজ করবে, বাকি সবকিছু আমি সামলাবো। এইসব কি বলছো? আরিয়ান ওই সন্ত্রাসবাদীগুলোকে আগেও ধরেছিল, আর তোমাদের জেল ভেঙে ওরা পালিয়েও গেছে। এই তোমাদের সিকিউরিটি? মেডেল দেওয়া উচিত তোমাদের। দেখুন বড়বাবু, পরিস্থিতি খুবই জটিল। গোটা হসপিটালটা কবজা করে রেখেছে ওরা। ইন্সপেক্টর সাহেব, আরিয়ান দাদাও তো ওখানেই আটকে রয়েছে, হসপিটালে। কি? এবার কি করব? দাদা, খবরটা দেখলে? বাইরে অবস্থা খারাপ সবার, আমাদের নামে সবাই কাঁপছে। যতক্ষণ না আমাদের সর্দারের অপারেশন না হচ্ছে, ততক্ষণ এখান থেকে একটা লোকও ছাড়া পাবে না। কি বলবেন আপনি এই ব্যাপারে? ওখানে হাসপাতালের ভিতরে যারা আমাদের কথা শুনছেন, হাত জোর করে আপনাদেরকে অনুরোধ করছি, আমার বয়স্কা মা ওই হাসপাতালে রয়েছেন, আমাদের পরিবারের বৌমা, ছেলে, ওরা সবাই আটকে রয়েছে ওখানে। ওদের ছোট ছোট মেয়ে আছে। আমি হাত জোর করে আপনাদেরকে অনুরোধ করছি যে ওদের ছেড়ে দিন, বাড়ি আসতে দিন। ওদের যদি কিছু হয়ে যায় তাহলে এই বাচ্চা মেয়ে দুটোর কি হবে? দেখুন, আমরা জানি যে আপনাদের পুরনো শত্রুতা আছে আরিয়ানের সঙ্গে, কিন্তু ও কি করবে? আমি ক্ষমা চাইছি ওর তরফ থেকে। ওকে ক্ষমা করে দিন, আর কৃপা করে আমাদের পরিবারের সবাইকে ছেড়ে দিন। ওকে স্যার, এবার আমরা আসছি। থ্যাংক ইউ। আরিয়ান ভেতরে তো আমরা দেখতে পাইনি কেন এখনো? এই খোঁজ, এই খোঁজ ওকে, যা গিয়ে খোঁজ, যা খোঁজ, খুঁজে বের কর। এরপরে তো আরিয়ান আর মহুয়ার ওখান থেকে বেরিয়ে আসা অসম্ভব। বাহ, কি গর্বের বিষয় যে আমাদের মা বাবা এই সবগুলো করছে। ওই আরিয়ান, যেখানে লুকিয়ে আছিস এক্ষুনি বাইরে বেরিয়ে আয়। তুই একবার আমাদের কাজে বাধা দিয়েছিলি, কিন্তু তার হিসেব আজ হবে এখানে। আমাদের সর্দারের যা ইচ্ছে ছিল সেটা আজ আমি পূরণ করব, তোকে আর তোর পরিবারকে শেষ করে। তোর ভালো এতেই হবে আরিয়ান, যেখানে লুকিয়ে আছিস বেরিয়ে আয় বলছি। আজ ছাড়বো না ওকে, নিয়ে আয় ওকে। যখন থেকে আমরা এখানে আছি তখন থেকে একটা লোকই ভেতরে এসেছে, ওই ওষুধওয়ালা সর্দার। কেন করছো তুমি এগুলো? নিজের ফায়দার জন্য নিজের পরিবারকে শেষ করতে বসেছো। আমার লজ্জা করে তোমাকে নিজের। ব্যাস, যা ইচ্ছা হয় বলে যাচ্ছিস। হ্যাঁ, এখানে আমি পরিবারের সবাইকে বাঁচানোর চেষ্টা করছি, আর তুই উল্টে আমাকেই শোনাচ্ছিস। কি বলেছি আমি? সেটাই তো বলেছি, যেটা হচ্ছে, যেটা দেখছি। ওখানে হাসপাতালে সন্ত্রাসবাদীরা আছে, বন্দুক আছে ওদের হাতে, আর পুলিশ ওরা তো কিছুই করছে না। কি করে বাইরে আসবে ওরা? আসবে, দাদা বৌদি সবাইকে বাঁচিয়ে বের করে আনবে। মানে ওই সর্দার আরিয়ান ছিল? ধরে আনোকে। অত খোঁজার প্রয়োজন নেই, আমি এখানেই আছি।
এই সর্দারের মাথায় বন্দুক, নিচু কর। চুপ। আর যদি একটাও বড় বড় কথা বলিস না, তাহলে তোর সর্দার আজকে শেষ, বুঝতে পেরেছিস? তুই বন্দুক নিচু কর, নিচু কর। এখানে যতজন আছে সবাইকে ছেড়ে দে বলছি। কপালে পাগল লেখা আছে নাকি? দেখ, যদি আমি পাগল হয়ে যাই না, তুই এখানে দাঁড়িয়ে থাকতে পারবি না। সবাইকে এক্ষুনি ছাড় বলছি, না হলে সবার আগে তোদের সর্দার মরবে, আর তারপরে পালা আসবে তোদের সবার। না 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 না, এই এই পিছনে যা, পিছনে যা। আরিয়ান, আরিয়ান মেরে ফেলবে সবাইকে। এই দরজা খোল, দরজা খোল। পাঠাচ্ছি, সর্দারের যেন কিছু না হয়। বড়মা, আপনিও যান তাড়াতাড়ি। না না, আমি তোমাদের দুজনকে ছেড়ে যেতে পারবো না। আপনি আমার আর পুলিশের চিন্তা করবেন না। আমি কথা দিচ্ছি যে আমরা সুস্থভাবে ফিরে যাব। আপনি যান, এখন যান বড়মা। হ্যাঁ, মৃত্যুর মুখ থেকে আপনারা সবাই ফিরে এলেন, কেমন লাগছে এখন? আজ আমরা যে বেঁচে আছি সেটা শুধুমাত্র মহুয়া আর আরিয়ানের জন্য হয়েছে। ভগবান ওদের মঙ্গল করুক। সবাই তো বাইরে বেরোচ্ছে, বাবা মাকে কেন দেখছি না? মা বাবাকে কেন দেখতে পাচ্ছি না? আমার মা শুধু বাইরে বেরিয়ে আসুক ব্যাস, বাকি সবাই যাক জাহান্নামে। হয়তো মা। ঠাম্মা, দিদা। ঠাকুমা বাইরে এসেছে। ইন্সপেক্টর বাবু, আমার ছেলে বউ দুজনে ভেতরে আছে, কিছু করুন, সাহায্য করুন ওদের দুজনকে। দাদা বৌদি কোথায়? সবকিছু আমার প্ল্যান মতোই হচ্ছে। মা আর বাবা কোথায়? কাকু, মা বাবা বাইরে কেন আসছে না? ওরা দুজন ভালো আছে তো? হ্যাঁ মা, ঠিক আছে। রাধে, সবাই বাইরে চলে এসেছে, কিন্তু আরিয়ানদা আর মহুয়া আসেনি। এসব কি হচ্ছে? বাবা মা কোথায়? বাবা মা কেন বেরোয়নি? মহুয়া, তুমি যাও এখান থেকে, এক্ষুনি যাও। মহুয়া, যাও এখান থেকে। আচ্ছা, এই তাহলে তোর ঘরের লোক। কোনো ব্যাপার নয়, এবার প্রতিশোধটা ওর ওপরেই নেব। এই চুপ কর। যদি এরকম কিছু করিস তাহলে কিন্তু তোর সর্দার কিন্তু আর বেঁচে থাকতে পারবে না। মহুয়া, তুমি যাও এখান থেকে। না, যেখানে পুলিশ সেখানে আমি। যদি শিব ঠাকুর এসে আমাকে বলে তাও আমি এখান থেকে যাব না। হে ভোলেনাথ, আমার বাবা মার যেন কোনো ক্ষতি না হয়। প্লিজ মা বাবাকে তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দাও মহাদেব। আমরা শুধু আমাদের মা বাবাকেই চাই। প্লিজ ওদের ফিরিয়ে দাও মহাদেব। ভোলেনাথ, বাবা মাকে ছাড়া আমরা থাকতে পারবো না। তোমরা সবাই বন্দুক নামাও এক্ষুনি। ঠিক আছে। ভিতরে ফায়ারিং শুরু হয়ে গেছে। পুলিশ আর সন্ত্রাসবাদীদের মধ্যে জোর কদমে লড়াই হচ্ছে। আমি কিছু শুনতে চাই না মহাদেব। আমরা কিছু শুনবো না মহাদেব, তোমাকে আমাদের কথা শুনতে হবে। তোমার মা আর বাবাকে বাড়ি ফিরিয়ে দিতে হবে মহাদেব। আরিয়ান, সর্দারের জ্ঞান ফিরেছে। আমি মরে গেলেও ক্ষতি নেই, কিন্তু এই আরিয়ান যেন না বাঁচে। শুনতে পেয়েছো সবাই?
ওর সঙ্গী সাথীদের, ওর পরিবারের লোকজনদের যেখানে যাকে পাবে মেরে ফেলো। कर किला फतेह, 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 कर किला फतेह। যদি ভুলভাল কিচ্ছু করো তাহলে কিন্তু আর বেঁচে থাকতে পারবে না তোমরা কেউ। তোর মরা মুখ দেখার জন্য আমি যা খুশি তাই করব। সর্দার, কিন্তু আপনার কিছু হলে কি হবে? উনি সব দেখছেন, আমার বলিদান বেকার যাবে না। আরিয়ান, তুই আজ শেষ। আরিয়ান আর ওর বউয়ের আজকে শেষ দিন। আজ আমার প্রতিশোধ পূর্ণ হবে, তাতে যদি আমার প্রাণও চলে যায় কিচ্ছু যায় আসে না।